সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি ইন্টারের একটা খুবই গ্রামারের ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ এইচএসসি বেসের ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মডিফায়ারে তোমাদের 5 মার্ক থাকে। তো আজকে আমি তোমাদের মডিফায়ার নিয়ে আলোচনা করব। তো আগে মডিফায়ার কি আসলে সেটা আমাদেরকে জানতে হবে, সেটা আজকে জেনে নিচ্ছি। যে ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লোজ অন্য কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে সে ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। সাধারণত নাউনের পূর্বে হয়, আর মডিফায়ার সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়। অর্থাৎ নাউনের পূর্বে যে সমস্ত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বগুলো হয় সেগুলো হচ্ছে মডিফায়ার। তো আমরা উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণ দিলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। যেমন হি ইজ এ ওয়াইজ ম্যান, খেয়াল করো, হি ইজ a wise man। এখানে যে ওয়াইজ শব্দটা দেখতে পাচ্ছ নাউনের পূর্বে, যে ওয়াইজ শব্দটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ। এটা নাউনের পূর্বে বসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের মডিফায়ার। আর এটা দিয়ে সাধারণত যে কোনো মডিফায়ারই নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে বা এটাকে মিন করে। যেমন এটা হচ্ছে মডিফাইং নাউন, মানে নাউনকে মডিফাই করছে। এখানকার যে নাউনটা আছে সেটাকে মডিফাই করছে। লোকটা কেমন? ওয়াইজ বা জ্ঞানী। আরেকটা উদাহরণ দিই। দ্য ম্যান ইজ স্ট্রং এনাফ। তাহলে এই যে এনাফ শব্দটা, এই শব্দটা ম্যানকে বিশেষায়িত করছে। এটাও এখানে মডিফায়ার হিসেবে কাজ করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব মডিফাইং অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করছে। আরেকটা উদাহরণ দিই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। He will eat later। এখানে যে লেটার, এই শব্দটাও মডিফায়ার। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব মডিফাইং ভার্ব, মানে সে খাবে, কখন খাবে, পরে খাবে, মানে ভার্বটাকে মডিফাই করছে। মডিফায়ারটা আসলে কি, সেটা হচ্ছে অন্য কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে যখন অনেক সময় ভার্বকেও মডিফাই করে, সেটা হচ্ছে মডিফায়ার। তো আমরা দেখো মডিফায়ারের প্রকারভেদে যাচ্ছি। মডিফায়ার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটা সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, আর পোস্ট মডিফায়ারটা হবে নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভের পরে বসে, সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আবার এগুলোর অনেক সময় এই শব্দগুলা অনেক সময় হেড ওয়ার্ড এর পূর্বে বসে এবং ডিটারমিনার হিসেবে কাজ করে। তো এখানে দেখো প্রি মডিফায়ারের সংজ্ঞা। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, তাই যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে বসে তাকে মডিফাই করে তাকে প্রি মডিফায়ার বলে। উল্লেখ্য, প্রি মডিফায়ার নাউন ফ্রেজ এর হেড ওয়ার্ডের পূর্বে এবং ডিটারমিনার এর পরে বসে। তো আমরা ডিফারেন্ট টাইপস অফ মডিফায়ার নিয়ে আলোচনা করব।
different types of modifier. অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভও হতে পারে। আমরা উদাহরণ দিই, যেমন একটু আগেও আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝেছি যেগুলো এই ধরনের শব্দগুলাই। যেমন আওয়ার কান্ট্রি, COUNTRY, our country needs many honest workers, and EEDS needs many honest workers. অনেস্ট শব্দটা দেখতে পাচ্ছ তোমরা, এই অনেস্ট শব্দটাই অ্যাডজেক্টিভ হিসেবে মডিফায়ার অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে নাউনের পূর্বে বসে। খেয়াল করো, ওয়ার্কার শব্দটা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ শব্দটা ব্যবহৃত হয়েছে, এই জন্য মডিফায়ার অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে এটা ব্যবহার করা হয়েছে এখানে। The farmers are hardworking enough. Hardworking people. Hardworking, HARD, hardworking, WORK. Hardworking people. কৃষকরা হচ্ছেন কঠোর পরিশ্রমী লোক। এবার একটু খেয়াল করো, এই যে নাউনের আগে কি হচ্ছে? হার্ডওয়ার্কিং। এটা হচ্ছে আমাদের মডিফায়ার অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের যে নিয়মটা মেনে চলে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে নাউনের পূর্বে বসে। নাউনটা আসছে নাউনের পূর্বে বসে। পার্টিসিপলস অ্যাজ মডিফায়ার, তাহলে আমরা প্রথমে শিখলাম অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার। অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার। তারপরে আমরা শিখব পার্টিসিপলস অ্যাজ মডিফায়ার্স। Participles as modifier. পার্টিসিপল মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা জানি পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আর পার্টিসিপলগুলো সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আবার অ্যাডজেক্টিভ সর্বদা নাউনকে মডিফাই করে। তাই পার্টিসিপল যখন নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে তখন তা প্রি মডিফায়ার, এবং পার্টিসিপল যখন নাউনের পরে নাউনকে মডিফাই করে তখন তা পোস্ট মডিফায়ার। তো পার্টিসিপল যখন নাউনের পূর্বে বসে তখন প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে, আবার যখন পরে বসবে তখন সেটা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হবে। তো আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলবো, কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয় প্রি মডিফায়ার হিসেবে। যেমন টেলিং লাই, ইজ এ গ্রেট সিন। খেয়াল করো, টেলিং, দেখো টেল V1, অর্থাৎ V1 এর সাথে আইএনজি হয়েছে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হওয়ার কারণে এরপরেই দেখো নাউন আছে এবং নাউনের পূর্বে আছে। তাহলে যদিও এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কিন্তু দেখো ভার্বের সাথে আইএনজি হয়েছে। মূল সোর্সটা বা শব্দটা
মূল ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট সিম্পলের সাথে আইএনজি হওয়ার কারণে এটা কিন্তু পার্টিসিপল, এবং এটা প্রি মডিফায়ার, কারণ নাউনের পূর্বে বসার কারণে এটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। আমরা এরকম আরেকটা উদাহরণ দিই কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। I saw a burning car. খেয়াল করো, এই যে বার্নিং শব্দটা কার শব্দের পূর্বে বসছে, তো কার শব্দের পূর্বে বার্নিং শব্দটা বসার কারণে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এবং এটা প্রি মডিফায়ার, কারণ নাউনের পূর্বে বসছে, সে কারণে প্রি মডিফায়ার। আবার দেখো ভার্বের সাথে আইএনজি হওয়ার কারণে এটা পার্টিসিপল, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার আরেকটা লিখি দেখো, they found me playing cricket. they found me playing cricket. তাহলে দেখো এখানে এই যে ভার্বের সাথে আইএনজি হয়েছে, এবং সেটা অ্যাডজেক্টিভ এর পূর্বে আছে, তাহলে এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা প্রি মডিফায়ার। তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো যে স্যার এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আসলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না। কারণ কি দেখো, এখানে মূল যে ভার্বটা সেটা কিন্তু আছে, এখানে এটা হচ্ছে মূল ভার্ব, কারণ এখানে কিন্তু সাবজেক্ট আছে, সাবজেক্ট পরে মূল ভার্বটা আছে এবং বি টু ফর্মে আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং এই অংশটা প্লেইং, এটা একটা মডিফায়ার, এটা হচ্ছে প্রি মডিফায়ার, কারণ এই শব্দটা নাউনের পূর্বে বসছে। আশা করি তোমরা বুঝতে পারছো প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে মডিফায়ার হিসেবে বসে। এরপর আমরা পাস্ট পার্টিসিপল মডিফায়ার হিসেবে দেখব। তো পাস্ট পার্টিসিপলগুলো সাধারণত মূল ভার্বের পাস্ট ফর্ম হিসেবে যেভাবে হয় এভাবেই হবে। পাস্ট পার্টিসিপল এজ মডিফায়ার, মডিফায়ার হিসেবে কীভাবে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয় আমরা এখন এটা দেখব। আমি একটা পোড়া বা জলে যাওয়া, পুড়ে যাওয়া একটা গাড়ি দেখলাম, যেটা অলরেডি মানে পুরা হয়েছে এরকম। দেখো এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, অথবা পাস্ট পার্টিসিপল চিন্তা করলে হবে এটা ভার্বের পাস্ট ফর্ম হিসেবে আছে, কারণ হচ্ছে এটা দুইটা ফর্মই একরকম, অর্থাৎ বার্ন। তো এটা এখানে পাস্ট ফর্ম হিসেবে আছে, এই জন্য এটা পাস্ট পার্টিসিপল, এটা মডিফায়ার হিসেবে বসছে, এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে এর মধ্যে কাজ করছে, এটা প্রি মডিফায়ার। দেখো এখানে আর মূল শব্দটা যে নাউনটার পরে শেষে আছে কারের পূর্বে শব্দটা বসছে বার্ন শব্দটা, আর এটা মূল ভার্ব কিন্তু স। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। We shouldn't drink polluted water. We shouldn't drink polluted water. Polluted water. আশা করি যে তোমরা বুঝতে পারছো যে পলিউটেড শব্দটা ইতিমধ্যে বুঝে ফেলাইছো যে পলিউটেড শব্দটা কি ধরনের মডিফায়ারে পাস্ট পার্টিসিপল হয়েছে, এবং এটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। ওয়াটারের পূর্বেও হয়েছে পলিউটেড। আমাদের উচিত নয় দূষিত পানি পান করা, এখানে এই পলিউটেড মানে হচ্ছে দূষিত, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের পূর্বে বসছে।
I saw a broken glass. I saw a corrupted man. I saw a corrupted man. Corrupted মানে হচ্ছে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ। তো এ করাপ্টেড ম্যান, আমি একজন দুর্নীতিবাজ মানুষকে দেখলাম। এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এটা দেখো নাউনের পূর্বে বসছে, এই জন্য এটা হচ্ছে পাস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে, নাউনের পূর্বে বৈশা। এখন আমরা দেখব, আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে দিই তোমাদের কাজ করার জন্য। বাসায় কাজ করে তোমরা অবশ্যই কমেন্টসে জানাই দিবা কোনটা কোন ধরনের মডিফায়ার। তোমাদের টেস্ট দিয়ে দিলাম, টেস্ট করে তোমরা কমেন্টসে জানিয়ে দিবা কোনটা কোন মডিফায়ার। I saw an honest man. They saw a boy going to Dhaka. Going to Dhaka. আমি তোমাদের এগুলোর উপর মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। She has on was a smart girl. You will find a torn, T-O-R, torn cloth. ড্রেস দিতে পারি আমরা।